রাস্তার পাশে এত সুন্দর ঝিঙ্গা দেখে মন মানল না, মনে করলাম যে একটু যাই দেখে আসি। আবার দেখলাম রাস্তার পাশে আবার সুন্দর করে মরিচের গাছ লাগিয়েছে। এত সুন্দর পরিবেশ দেখতে কার না ভালো লাগে। অবশেষে চলেই গেলাম ভিডিও করতে, দেখি আমিও নিজেও দেখি এবং আপনাদের সাথেও পরিচিত করে দিই ঝিঙ্গার বাগান কিভাবে করা হয়। আসলে যারা চাষাবাদ করে, আমরা যারা সম্পূর্ণভাবে বাজার থেকে এত সুন্দর সুন্দর সবজি পাই, তারা কখনো চিন্তা করি না তারা কত পরিশ্রম করে। আসলে দেখেন এইগুলো উৎপাদন করলে কত পরিশ্রম হয়। দেখেন আমরা খাতায় দাগ টানতে কত আঁকাবাঁকা করে ফেলি, অথচ তারা দেখেন কত সুন্দরভাবে লাইন বাই লাইন করে ফেলছে। ঝিঙ্গাগুলো কত তরতাজা, মানুষের পরিশ্রম দেখলেই বোঝা যায় আসলে তারা কত পরিশ্রম করে একটা গাছ তৈরি করতে, অথবা একটা গাছ রোপণ করার পর যে কত সময় লাগে একটা ফল আসতে। আমরা হয়তো বা চাকরি করে টাকা উপার্জন করি, কিন্তু সবুজ শাকসবজি যে আমরা বাজার থেকে পাই তা আসলে আমরা চিন্তাও করি না তারা কত পরিশ্রম করে এগুলো উৎপাদন করে। আমরা হয়তো বা সময় সাপেক্ষে বুঝতে পারি যে জিনিসপত্রের এত দাম কেন, কিন্তু আমরা এটা চিন্তা করি না এটার পিছনে কত পরিশ্রম, কত সাধনা এবং কত মানুষের শ্রম এর বিনিময়ে আমরা এই সবজিগুলো পেয়েছি। আসলে এটার মূল্যায়ন কিন্তু আমরা সহজে করতে পারি না, যার কারণে আমরা একটু দাম ওঠানামা করলেই মনে করি যে এত সবজির দাম কেন। আসলে যারা মাঠে কাজ করে তারাই জানে এর পিছনে কত শ্রম, কত সাধনা। আমরা শুধু শুধু বসে বসে পাই তো তাই কিছুই মনে করি না। আমি কিন্তু মাঝে মাঝে মাঠে কাজ করি, তাই বুঝতে পারি তাদের কত শ্রম। আসলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।